বিধানসভায় ওবিসি সংশোধনী বিল পাস আজকে। বিলের পক্ষে ভোট পড়েছে 186। আগের সরকারের ওবিসি তালিকা সম্পূর্ণ বাতিল করল বর্তমান রাজ্য সরকার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে আজকে বিধানসভাতে ওবিসি যে সংরক্ষণ বা কাস্ট ক্যাটাগরির ব্যাপারে যে বিল, সেটা কিন্তু পাস হয়েছে এবং সেখানে বিলের পক্ষে ভোট পড়েছে 186, যেখানে গত সরকারের যে ওবিসি নতুন তালিকা ওবিসি এ এবং বি যে ভাগ ছিল, সেটা কিন্তু সম্পূর্ণ বাতিল করেছে বর্তমান রাজ্য সরকার। তো এখান থেকে নানান জল্পনা মানুষের মধ্যে তৈরি হয়েছে যে এই বিল পাস হয়েছে, এটা কবে কার্যকরী হবে, ভর্তি প্রক্রিয়া নিয়োগের ক্ষেত্রে কি তথ্য উঠে আসছে, আদৌ কি আরও সাধারণ মানুষকে ওবিসি যে নতুন কাস্ট সেটা যে সার্টিফিকেট বানাতে হবে, এই সমস্ত প্রশ্নগুলো একটার পর একটা কিন্তু উঠে আসছে। তো সমস্ত তথ্যগুলো এক এক করে আপনাদের সামনে ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করব। সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো চলুন, যে প্রশ্নগুলো রয়েছে একদম ডিটেলস আলোচনা করব আপনাদের সাথে। প্রথমত দেখুন যে এই যে ওবিসি, সেটা বিলটা পাস হওয়ার একটা উদ্দেশ্য যে গত সরকারের সময় দুয়ারে সরকারে বিশেষ করে, যেটা সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন দিয়েছিল, যে প্রায় 1.69 কোটি মানুষের কিন্তু এসটি, এসসি, ওবিসি এই যে শংসাপত্র তার মধ্যে ভুয়ো দেখা দিয়েছে এবং এই ওবিসি সার্টিফিকেটগুলো রিভেরিফিকেশনের জন্য আপনারা জানেন যে প্রত্যেক ব্লক, এসডি অফিস বা পঞ্চায়েত থেকে বিভিন্ন নোটিফিকেশন জারি করছে। এমনকি স্কুলগুলোতেও ছাত্রছাত্রীদের বলা হচ্ছে যে আগের যে ওবিসি তালিকা থেকে যারা ভর্তি বা নানান সুবিধা পেয়েছেন তাদের কিন্তু রিভেরিফিকেশন করার জন্য বলা হচ্ছে। তো এই যে বিল পাস, এখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে যেগুলো এক এক করে আলোচনা করছি। প্রথমত হচ্ছে আজ কি ঘটেছে না, পশ্চিমবঙ্গ বিধানসভায় ওবিসি সংশোধনী বিল যেটা পাস হয়েছে, সেখানে পক্ষে ভোট পড়েছে 186 এবং বিপক্ষে ভোট পড়েছে মাত্র 17। তো এই হচ্ছে ওবিসি সংশোধনের জন্য যে পক্ষে এবং বিপক্ষে যে রায়, সে রায় এসেছে, অর্থাৎ পুরোপুরি বলা চলে কনফার্ম যে এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিন্তু এরপর রাজ্য সরকার জারি করবে বা এই হিসেবে কাজ চলবে। দ্বিতীয়ত, এখনই কি নতুন ওবিসি তালিকা কার্যকর হয়েছে? তো উত্তর হচ্ছে না, বিল পাস হয়েছে, তবে নতুন তালিকা সরকার বিজ্ঞপ্তি জারি করার পর কিন্তু সেটা কার্যকর করবে, অর্থাৎ এখন সেটা কার্যকরী হয়নি। তৃতীয় প্রশ্ন, যে বর্তমানে কারা ওবিসি সুবিধা পাবেন? তো দেখুন, বর্তমানে 2010 সালের আগে যে বৈধ ওবিসি তালিকা ছিল, যেখানে 66টি সম্প্রদায়কে সংরক্ষণে বহাল রাখা হয়েছিল এবং যেটা কলকাতা হাইকোর্ট 2024 সালে যে রায়দান দিয়েছিল, তার ভিত্তিতে শুধুমাত্র 2010 সালের আগে এই 66টি তালিকার যে সম্প্রদায়, তারা কিন্তু সংরক্ষণের সুবিধাটা বহাল থাকছে বা পাবে। তৃতীয় যেটা বলা হচ্ছে যে এই যে ওবিসি সংরক্ষণ যে বিল পাস হলো, সেখানে আগের বাতিল হওয়া ওবিসি সম্প্রদায়গুলোর কি ঘটবে বা কি হবে? তো নতুন সমীক্ষা ও অনগ্রসর শ্রেণী কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকার নতুন তালিকা প্রকাশ করবে, তারপর কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হবে। অর্থাৎ এখনও পর্যন্ত কার্যকরের ব্যাপারটি উঠে আসেনি, তবে খুব দ্রুত এটা নিয়ে নোটিফিকেশন জারি করবে রাজ্য সরকারের তরফ থেকে এবং ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে। পঞ্চম যেটা প্রশ্ন, সেটা হচ্ছে চাকরি ও কলেজে ভর্তির যে এখনই কি পরিবর্তন হবে না কি পরিবর্তন ঘটতে চলেছে? দেখুন, চাকরি ও কলেজে ভর্তিতে কি এখনই পরিবর্তন হবে এই বিষয়ে বলা হচ্ছে না, কারণ নতুন তালিকা প্রকাশ এবং সরকারি বিজ্ঞপ্তির পরেই কিন্তু পরিবর্তনটি কার্যকরী হবে, অর্থাৎ এখনও পর্যন্ত এটা কার্যকরী হবে না। 6 নম্বর যেটা হচ্ছে নতুন তালিকা কবে প্রকাশ হবে? তো এখনও সরকার নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, এটা নিয়েও কিন্তু সময় রয়েছে, খুব দ্রুত তবে এটারও নোটিফিকেশন জারি করবে। 5 নম্বর বলা হচ্ছে বিল পাস হওয়ার পর পরবর্তী ধাপ কি রয়েছে তাহলে? তো দেখুন, রাজ্যপালের সম্মতির প্রয়োজন, যেখানে রাজ্যপালের সম্মতি ছাড়া কোনো বিলে কিন্তু পাস হয়নি। তো সরকারি গেজেট প্রকাশ হবে তারপর, এবং তারপর নতুন যে তালিকার ওবিসি, সেটা কিন্তু বিজ্ঞপ্তি
পাস করবে বা বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকারের তরফ থেকে। তো এই যে ওবিসি তালিকা সংরক্ষণের যে বিল পাস, সেটা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, এবং প্রত্যেক চাকরি থেকে শুরু করে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে একটা ভালো প্রভাব পড়তে চলেছে। তো এই যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হলো, সেটা নিয়ে বিস্তারিত যে আপডেট যে প্রশ্নগুলো সেটা আপনাদের সামনে আলোচনা করলাম। এখন বিষয় হচ্ছে যে কি ঘটবে কি না ঘটবে, সেটা প্রত্যেকটার ক্ষেত্রে বা এই যে আগামী যে নিয়োগ প্রক্রিয়াগুলো আসছে সেখানেই বা কী পরিবর্তন ঘটবে, চলতি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কি ঘটবে, বা যেগুলো হয়তো পেন্ডিং অবস্থাতে কিছু রয়েছে যেমন ডাব্লিউপি, কেপি বা প্রাইমারি বা এসএলএসটির ক্ষেত্রে, এই সমস্তই যে কি পরিবর্তন ঘটবে সেটা কিন্তু সরকারি নোটিফিকেশন জারি করা না পর্যন্ত বা দপ্তর ভিত্তিক যে নোটিফিকেশন সেটা জারি করা না পর্যন্ত কোনো বোঝা যাবে না। তাই সকলে বিভ্রান্ত না হয়ে যারা রিভেরিফিকেশন করছেন তারা অবশ্যই বলবো দ্রুততার সাথে আপনার ব্লক এসডি অফিসে যোগাযোগ করে রিভেরিফিকেশন করে রাখুন, এবং 2010-এর পর যাদের ওবিসি কাস্ট সার্টিফিকেট রয়েছে সেগুলো বাতিল। তো এক্ষেত্রে যাদের বাতিল হচ্ছে, যারা আগে সুবিধা পেয়ে গেছেন তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম বা সমস্যা ঘটবেনি, কারণ কলকাতা হাইকোর্ট অলরেডি 2024 সালের যে রায়, সেই রায়দানে বলা হয়েছিল যে যারা ইতিমধ্যে সুবিধা পেয়ে গেছেন বা সুবিধা পেয়েছেন, চাকরি হোক, নিয়োগ প্রক্রিয়া হোক বা ভর্তি প্রক্রিয়া হোক, এই সমস্ত ক্ষেত্রে যারা আগে সুযোগ সুবিধা নিয়েছেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা ঘটবে না। তবে এই পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলবে সেখানে রাজ্য সরকার এই নতুন বিল পাস, নতুন সংশোধনীর মধ্য দিয়ে যে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি প্রকাশ করবে সেই ভিত্তিতে বাকি প্রক্রিয়াগুলো চলবে। এবং আরেকটা কথা বলে রাখি যে এই যে ওবিসি বিল পাস হয়েছে সেখানে ওবিসি এ এবং বি যে ক্যাটাগরি সেটা আর থাকছে না, সম্পূর্ণভাবে একটা নতুন শুধুমাত্র ওবিসি বলে যে কাস্ট ক্যাটাগরি সেটা কিন্তু থাকবে, অর্থাৎ এবির কোনো এখানে প্রশ্নই নেই। সাথে সাথে যে সংরক্ষণের ব্যাপারটা 10% ওবিসি এ এবং 7% যে ওবিসি বি ছিল সেটা কিন্তু বাদ দেওয়া হয়েছে, শুধুমাত্র ওবিসি কাস্ট ক্যাটাগরি হিসেবে 7% যে সংরক্ষণ সেটা কিন্তু থাকবে। তো এই ছিল সম্পূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাক্সে শেয়ার করবেন, আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই বলবো ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে সকলে যুক্ত হয়ে যাবেন। তো ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।